পাড়া পিওর শিবলিঙ্গ। এইটা 80% পাড়া থাকে। এটা 40 টাকা করে গ্রাম পড়ে। এটা হচ্ছে পাড়া সীসা মিক্সিং আছে। এটা মিক্সিং জিনিস। এটা হলে পরে তো 10 টাকা থেকে 15 টাকা গ্রামের মধ্যে হবে। এই দুটো জিনিস আছে। এটা হচ্ছে ডায়মন্ড কাটিং কোষ্ঠী পাথরের শিবলিঙ্গ, এটা হচ্ছে লেজার কাটিং কোষ্ঠী পাথরের শিবলিঙ্গ। এইটা হচ্ছে স্ফটিকের হিমালয়ান স্ফটিকের শিবলিঙ্গ। 25 টাকা থেকে 45 টাকা পর্যন্ত গ্রাম হতে পারে। আবার যদি পানি ভাব যদি বেশি থাকে, জলের রেসা যদি বেশি থাকে, মানে 60 টাকা থেকে 100 টাকা পর্যন্ত গ্রাম যেতে পারে। এটা হচ্ছে সাউথ আফ্রিকার। এর জিনিসে কিন্তু দাম কম হবে স্ফটিকের। এগুলো 15 টাকা থেকে মানে 20 টাকার মধ্যে লিমিট থাকবে। 10 টাকারও হতে পারে। সেই যদি কোনো না একটা ভিতরে যে স্ক্র্যাচ দাগ পাকিয়ে এসে যায়, এটা তখন আবার দাম কমে যাবে। এটা ভিয়েতনাম পাথরের মধ্যে রয়েছে। এই জিনিসটা সুপার ফাইন কোয়ালিটির মধ্যে। এটা 9600 টাকা দাম। আবার এইটারই আছে, এটা মাগরানা স্টোনের মধ্যে রয়েছে। এটা আবার দাম কম হয়ে যাবে। এটা 12 ইঞ্চি হয়ে যাবে, 7200 টাকা হয়ে যাবে। ভিয়েতনাম কোয়ালিটির মধ্যে এখানে আছে। এটা 15 ইঞ্চির মধ্যে হয়ে যাবে। এটা 18600 টাকা দাম চলে আসবে। এটা ভিয়েতনামের সরস্বতী হবে সুপার ফাইন কাজের মধ্যে। এটার দাম পড়ে 14400 টাকা। রাজনগর স্টোনের মধ্যে আছে। রাধা কৃষ্ণ ঠাকুর এটা রয়েছে। এটা 15 ইঞ্চি আছে, 28500 আছে। আবার এটা যদি রং করে না এরকম রেডি থাকলে পরে 30,000 টাকা দাম পড়বে। এটা কালিমা আছে। এটা 3.5 ফুটের আছে। এটা কাসুরি পাথর মধ্যে নর্মাল কাটিং আছে। এটা হলে পরে তোমার দাম পড়ে 48,000 টাকা দাম। এখানে বিভিন্ন রকম পাথরের মধ্যে হয়ে যাবে। যেমন এখানে শিবের এই মূর্তিটা এখানে রয়েছে। এখানে এটা 2.5 ফুট আছে। এটা 23,500 টাকা দাম পড়বে। মূর্তি রয়েছে এখানে, রাম সারদামার রয়েছে এখানে। 2.5 ফুটের দুটো সেট আছে, দুটো 52,000 টাকা হয়ে যাবে। এখানে গরুর দেবটা রয়েছে এখানে, পুরো কম্পাস কাটিং এর মধ্যে 1 ফুটের আছে। এটা হলে পরে 14,800 টাকার মধ্যে এসে যাবে। এটা লক্ষ্মীনারায়ণ হবে। এটা ঝিরি পাথরের মধ্যে হয়ে যাবে, 6,000 টাকার মধ্যে এসে যাবে 1 ফুটে। এইটা মাগরানা স্টোনের মধ্যে পঞ্চমুখী হনুমান হবে। এটা 12,000 টাকা দাম পড়বে। এইটা নর্মাল স্টোনের মধ্যে এটা হবে। এটাকে রং করা হয়েছে কমলা কালারে। এটা হলে পরে 4,000 টাকার মধ্যে এসে যাবে। এবার যে যেমনের মধ্যে চাইবে, যে এখানে কম দামের লোকনা দেওয়া চাইলে এইটা 1 ফুটের মধ্যে রয়েছে। এটা 3,600 টাকা পড়বে। আবার ওইটারই যদি ভালো আবার নিয়ে নেয়, এইটা মাগরানা পাথর তখন 8,400 টাকা হয়ে যাবে। বিভিন্ন রকম রুদ্রাক্ষের মধ্যে আছে। 1 থেকে 21 মুখী পর্যন্ত অ্যাভেলেবেল আছে। কিছুদিন আগে একটা গোল 1 মুখী দেখিয়েছিলাম, সেটা বেরিয়ে গেছে, এখন আর নেই। এখন হিমালয়ান দানা থেকে স্টার্টিং আছে 4,800 টাকা থেকে শুরু করে আপ টু মানে 40,000 টাকা পর্যন্ত হিমালয়ান দানা বিগ সাইজ বিগ কোয়ালিটির মধ্যে রয়েছে। আচ্ছা, এই জিনিসটা বা কেউ যদি কোনো রকম যদি হিমালয়ান দানা ছাড়া যদি বড় নেপালের দানার মধ্যে একটু যে আইটেম যদি চায়, যেমন বড় দানা আছে, ছোট দানা আছে, 6 মুখী, 4 মুখী, 8 মুখী। 1 থেকে 21 পর্যন্ত সবসময় অ্যাভেলেবেল থাকে, কিন্তু 1 থেকে 15 পেয়ে যাবে। এবার 16 থেকে 21 একটু টাইম দিতেই হবে, কারণ ওগুলো রেয়ার পিস এসে যায়। এইসব যত ধরনের এখানে ব্রেসলেট আছে, অরিজিনাল যদি স্টোনের মধ্যে হয়, সব ধরনের স্টোনের পাইরেট থেকে শুরু করে যা তুমি চাইবে, রোজ কট, গ্রিন অ্যাভেঞ্চির বা যা কিছু ইয়েলো সেটিং, তুমি সব ধরনের স্টোনের ব্রেসলেট অরিজিনাল পাবে। স্ফটিক ব্রেসলেট, রুদ্রাক্ষর ব্রেসলেট, যা চাইবে অরিজিনাল। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিআর সুজনে। সবাইকে স্বাগত। তো আশা করছি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আজ নতুন আবার একটা ভিডিও নিয়ে তোমার সামনে হাজির হয়েছি। নমস্কার, আমি তন্ময় মল্লিক, নিউ স্টোন শপ থেকে। এটা তারকেশ্বর, পিনকোড 712-410। আমি একটা আরো বলতে চাইছি, আমাদের দোকানে আজকে এত আপডেট করেছি বা এত কিছু তোমরা পরিষেবা দিতে চাইছি, যা কিছু আজকে এনার জন্য। আজকে ইনি দোকানের উপর ফাউন্ডেশন ইনি রেখেছিলেন। আজকে দোকানে আমাদের প্রতিষ্ঠাতা, যেমন ইনি আমাদের যেটা শিখিয়েছেন সেই জিনিসটা বাবা জেনেছে, সেটা আমি জানছি। অতএব সবসময় চাইবো যে এত একটা পুরোনো প্রতিষ্ঠান যাতে তোমাদের কাছে সবার কাছে সব জিনিস ভালো যেতে পারে। এটুকু বলতে পারি। এই প্রতিষ্ঠানটার দাম এবং সঠিকভাবে তোমার মর্যাদা পাবে। একবার এসো, ভিজিট করো, তোমাদেরও ভালো লাগে। নমস্কার। তো তন্ময়দা, তোমার কাছে আমরা কি কি পাবো মোটামুটি একটু দেখিয়ে দাও, আমাদের ভালো হয়। প্রথমে তো আমার কাছে সব ধরনের এক শিবলিঙ্গ পেয়ে যাবে। দ্বিতীয় হচ্ছে বিভিন্ন রকম মূর্তি, যে কোনো পাথরের, ঝিরি পাথরে বলো, মাগরানা পাথর বলো, ভিয়েতনাম বলো, তুমি যা চাইবে, কালো পাথরের মধ্যে বলো, তুমি কাসুটি পাথর বলো, এগুলো তো তোমার দেখালাম শিবলিঙ্গের মধ্যে, বা বিভিন্ন রকম স্টোনের যেমন চাইবে সব ধরনের মূর্তি পেয়ে যাবে। তার সঙ্গে তুমি চলো না রাজনগর পাথরের, মানে যা চাইবে মারোয়ার থেকে শুরু করে সবকিছু পেয়ে যাবে। সব ধরনের পাথরের মূর্তি সবকিছু পেয়ে যাবে। তারপর তোমার যদি মনে হয় কি কোনো কিছু রুদ্রাক্ষের আইটেম নেবে, কেউ বিভিন্ন রকম রুদ্রাক্ষ আছে, সেই রুদ্রাক্ষ তুমি সব ধরনের আইটেমের মধ্যে পেয়ে যাবে। বা কেউ যদি মনে করে যে অরিজিনাল স্ফটিকের যদি কোনো কিছু শিবলিঙ্গ বা স্ফটিকের কিছু আইটেম নেবে, সেটাও সে পেয়ে যাবে। বা কোনো কেসে পাড়দের যদি ন্যাচারাল যদি বলে কেউ, পাড়দে ন্যাচারাল শিবলিঙ্গ, পাড়দের সবকিছু জিনিস পেয়ে যাবে। স্ফটিকের মালা থেকে শুরু করে বিভিন্ন রকম নবশ্বর শিলা থেকে শুরু করে চন্দন কাঠ থেকে শুরু করে যা চাইবে তুমি সবকিছু অরিজিনাল আমার কাছে দাদা পেয়ে যাবে। তুমি যা যা আইটেমের মধ্যে, কেউ যদি কোনো ঠাকুরের মূর্তি দিতে চায়, বানাতে যদি চায়, যেমন ছবি দেবে সে যেরকম মডেলে মানুষের বা মূর্তি দিলে পরে তারও বানিয়ে দেওয়া হবে। প্রথমে তাকে আগে মাটির মডেল করে টেক্সচার করে দেখিয়ে দেওয়া হবে তাকে,
তো তার আগে কারণ কি দেখো সব সময় তো সে তো একটা মূর্তিতে ফটো দেখে ঠিক আছে, কিন্তু মাটির মডেলে তাকে তো আমরা তো দেখতে পাই না ঠিক মতো। এবার তাদের ছবি দেখে আমরা কল্পনা করি, অনেকে আছে বহু পুরনো মানুষের ছবি এমনকি জ্বলে পর্যন্ত যায়, তাদের 3D গ্যাপিংস করে তাদের ঠিকঠাক করে মাটিতে ডেমোটা করে দেখিয়ে তারপর আমরা সেইভাবে মূর্তি বানিয়ে দিই। যার যেমন রিকোয়ারমেন্ট থাকবে তাকে সব জিনিস মধ্যে বানিয়ে দেবে। অনেকে কেউ থালা বাটি গ্লাসের আইটেম যদি চায়, থালা বাটি গ্লাসের আইটেম পাথরে পেয়ে যাবে। পাথরের A to Z আইটেম তুমি যা চাইবে না কেন তোমাকে আমি বানিয়েও দিতে পারবো, তৈরি করেও দিতে পারবো পাথরের মধ্যে। কেউ যদি কিছু ইউনিক জিনিসও দাও সে তাদেরকেও আমি সেটা করে দেওয়ার চেষ্টা করবো যত সম্ভব না। কিন্তু আমি আজকে কিছু জিনিস আজকে তোমাকে বোঝাতে চাইছি। অনেকে অনেক কিছু ঠকছে, দিনে অন্তত 15-20টা করে আমার কাছে পার ডে কল আসছে যে দাদা এই শিপটা নিয়ে এটা ঠকে গেছি, এই জিনিস নিয়ে এটা হয়েছে। অর্থাৎ সেইটা নিয়ে আজকে বলবো কিছু, লাস্টে সব পুরো আমার ডিটেলসও বলবো। আগে জিনিসগুলো আগে বুঝিয়ে তোমাদের সব কটাকে জিনিসকে বুঝিয়ে দিয়ে দেখিয়ে দিই, তোমরা যাতে নেক্সট টাইম কোনো কারোর কাছে গেলে পরে তুমি সে একদম বলতে পারো যে না আমাকে এই কোয়ালিটির জিনিস বা এই জিনিস আমাকে দাও, সেটা তোমরাও বুঝে নিতে পারো যে কোন কোয়ালিটি সেটা বেটার এবং ভারীতে সেটা কোন জিনিস সেটা ভালো হবে। প্রথম তোমাদের যেমন ফার্স্ট থেকে দেখাচ্ছি আমি, পাথরের মধ্যে যেমন ধরা যাচ্ছে সবচেয়ে কমা পাথর হচ্ছে চান্ডিল পাথর। এই পাথর কি হবে ভবিষ্যতে না, এই পাথর ফুটো ফুটো ভাব চলে আসে। এই পাথরের মধ্যে সবচেয়ে কমা কোয়ালিটি হচ্ছে এটা হচ্ছে চান্ডিল পাথর। আর এটা যদি যখন ঘি তেল পড়বে এটা কিন্তু প্রপার কালোও হয় না, এটা মধ্যে মানে একটা হলুদ চিচির দাগ আসবে আর কিছুটা না মানে ফুটো 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 মতো থাকবে। এটা যখন এটা তেলটাকে সোপ করে দেখো পুরো ফুটো ফুটো ভাবগুলো চলে এলো। এই জিনিসটা এটা কিন্তু এটা এর গুণই হচ্ছে পাথরটা এটা। এরপর হচ্ছে রামপুরা পাথর। রামপুরা পাথর কি হয়, এই পাথরগুলো না এরকম পুরো সাদা, পুরো এরকম পুরো দেখো পুরো সাদা সাদার মধ্যে পুরো চিচির দাগ হয়ে যাবে, এর মধ্যে কালো কালো স্পট হবে। এইটা হচ্ছে রামপুরা পাথর। এই পাথর কিন্তু কোনোদিন কালো হয় না, এটাকে সবাই বলে দেয় যে না এটা পলিশ করে দিয়ে এটা দারুণ দেখতে লাগে, ঠিক আছে, কিন্তু এটা কোনোদিন কালো হয় না, এটা পলিশ করেই কালো করতে হবে। এরপর হচ্ছে রামপুরা পাথর হচ্ছে ভ্যাসলান স্টোন। ভ্যাসলান স্টোন হচ্ছে এইটা, এটা কালো হবে, কালোর মধ্যে এর যেমন সাদাটা বেশি এর মধ্যে তেমনি কালোটা বেশি হবে, কিন্তু সাদার ছিটা ফোটা 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 এই জিনিসগুলো থাকবেই। এটাকেও ওই পলিশ করা ছাড়া কোনো অপশন থাকে না। এইগুলোর মধ্যে বেশিরভাগ মূর্তি এখন বানানো হচ্ছে, ঠাকুরের বিভিন্ন রকম মূর্তি এসবগুলো বানিয়ে দেওয়া হচ্ছে। কারণ শিবলিঙ্গ মানুষের ভাষা বুঝে গেছে, কারণ তেল ঘি প্রত্যেকদের উঠে যাচ্ছে বলে কিছু কিছু মানুষ এখন এটা বিক্রি করছে, আর কিছু কিছু মানুষ এটা চাইছে যে মূর্তিতে দিয়ে দেয় অত কম ইউজ হওয়ার জন্য। এইটা হচ্ছে ভ্যাসলান স্টোন। এরপর হচ্ছে তেলেবা। তেলেবা হচ্ছে এটা এতে বেশিরভাগ নন্দী বানানো হয়, আর এটা না প্রপার ব্ল্যাক হবে না, এটা একটা গ্রিননেস একটা ভাব থাকবে, একটা গ্রিন একটা সবসময় দেখতে এরকম একটা গ্রিন শ্যাডো আছে, পুরো প্রপার ব্ল্যাক আসে না। আচ্ছা, এই জিনিসটা এরকম, কিন্তু এটা নরমও হয়। আবার এইসব পাত্রের মধ্যে মানে বেশিরভাগ তোমার নন্দী টন্দি বানাবার জন্য এগুলো পারফেক্ট হয়। কারণ ছোটখাটো নন্দী বড় পাথরে যদি একটা ভালো নকশা ডিজাইনের ধরো, এই যে বড় নন্দী ধরো এইসব ডিজাইন যদি করতে হয় তখন ছোট নন্দী এগুলোর মধ্যে বানানো যায় না। তখন এইগুলো কি হয়, তখন এই পাথরের মধ্যে ছোট নন্দী যাদের পছন্দ হবে, সবাই তার বড় নন্দী এত বড় বসাবে না, তাদের ছোট ছোট নন্দীর জন্য তখন এই তেলবা পাথরের নন্দী খুব একটা ভালো কাজে লাগে। আচ্ছা, তারপর হচ্ছে এখানে মুগনি স্টোন। এই পাথরটা ইদানিং এই গত 2 বছরে উঠে আসা জিনিস এবং খুব ভালো পাথর হচ্ছে এবং লং লাইফের জন্য অনেক অনেক বেটার জিনিস। এই পাথরটা হচ্ছে মুগনি স্টোন এবং এর পাথরের ঘন জিনিসটাও ভালো হবে। এবং এই চান্ডিল পাথর যেমন 7-8 বছরের মধ্যে ফুটো ফুটো হয়ে, এটা কিন্তু ওটা হবে না, আর এটা কিন্তু হট করে হবে না, এর প্রথমে ব্ল্যাকিনেসটা আসতে টাইম লাগে কিন্তু। তেল ঘি মাখালে সময় লাগবে, একটুখানি সময় লাগবে। আর এতেও যে প্রপার কালো হবে তা না, এটা কিন্তু 85% পুরো ব্ল্যাক আসে কিন্তু। আর আস্তে আস্তে কিন্তু ব্যবহার হতে হতে 2-3 বছর বাদে কিন্তু মিস জেড ব্ল্যাক দেখতে পেয়ে যাবে কেউ, এও তখন কালো হবে, কিন্তু হট করে যে সঙ্গে সঙ্গে সেটা নয় কিন্তু। এটা মুগনি স্টোন, এরও লং লাইফ মোটামুটি ধরে নাও 45 থেকে 60 বছরের মধ্যে এর লং লাইফ। এই পাথরের মধ্যে যারা নিতে চায় যে না আমি একটুখানি আপডেট এই পাথরের মধ্যে যাব, যেটা কালো হবে, পাথরটা লং লাস্টিংও ভালো হবে, তাহলে সে মুগনি পাথরের মধ্যে যেতে পারে। আর একটা জিনিস হচ্ছে তোমার কাসুটি পাথর, যেটা পাথরের মধ্যে থেকে এই পাথরের ভালো শুরু হলো স্টেপ, সেটা হচ্ছে এই পাথরের মধ্যে। যেমন এই পাথরের মধ্যে স্টেপের মধ্যে তোমাকে যদি আমি দেখাই, এইটা হচ্ছে কিন্তু প্রথমে দেখো ঘি তেল পড়তেই কিন্তু এর রূপ কিন্তু মিস জেড ব্ল্যাকের মতো হয়ে যাবে। এই জিনিস যত তুমি দেখবে ইউজ হবে, এতে তেল পড়তে কিন্তু কালো শুরু হলো, কিন্তু আধ ঘন্টা বাদে কিন্তু মিস জেড ব্ল্যাক হয়ে যাবে। আচ্ছা, এ একদম পাথরের লংজিভিটিও বিরাট, এ পাথরের মানে ক্ষয় বয়ও চট করে আসবে না। এ পাথর মানে 150 বছর, 200 বছর, 300 বছর, 400 বছরের পাথর লংজিভিটি হতে পারে। এবার কেমন ইউজ করছে তার উপরে সম্পূর্ণ এটা নির্ভর করবে। এবার কোনো সময় হয়তো কেউ হয়তো সেটা ঠিকঠাক পরিষ্কার করছে না, তার অনেকে ময়লা জমছে বলে অনেকে ভাবে যে এটা র্যাশ পরে, অনেকে আমাকে কল করে তন্মা দেয় এটার মধ্যে এমন ছোট দাগ আছে। অনেকের সময় না ঘি লাগালো এই জিনিসটা প্রবলেম হয়। আমরা যেমন কি হচ্ছে রোজ অয়েল ইউজ করছি, এই ফুলের অয়েলটা ইউজ করলে চ্যাটচ্যাটে ভাব পাবে না, কোনো ময়লা পাবে না, এতে পুরো নিট অ্যান্ড ক্লিন দেখতে পাবে, আর এতে পরিষ্কারও থাকবে, আর কালো ভাবটা আরও বেশি হবে। কিন্তু অনেক সময় যদি কোনো যারা ঘি লাগাচ্ছ তাদেরকে এটাই বলবো যে একটু ঘিটাকে একটু মাঝে মাঝে শ্যাম্পু জায়গায় ধুয়ে নিয়ে ওয়াশ করে পারলে একটু রোজ অয়েলটা লাগাও, দেখো তোমাদের জিনিসটা আরও বেটার হবে। এইটা হচ্ছে কাসুটি পাথর।
ওর পরে হচ্ছে ইচিং স্টোন, যেটাকে সবাই মার্কেটে এখন কোষ্টি পাথর, মিনি কোষ্টি, এই কোষ্টি সেই কোষ্টি যে যা পারছে বলছে, প্রচুর ডুপ্লিকেট হচ্ছে এই পাথরটাই। হ্যাঁ এই পাথরটাকে, এবং সেটাকেও বলে দিচ্ছে বিভিন্ন, তারপর আবার আসিয়ে বলছি এইটাই হচ্ছে ইচিং স্টোন, এটাকেই মানে সেমি কোষ্টি, মিনি কোষ্টি বলে যে যা পাচ্ছে বিক্রি করছে। এটার ব্লক হচ্ছে দেখো এই জিনিসটা, এরপরে হচ্ছে ইচিং স্টোন, পাথরের মধ্যে যা 2 নম্বর র্যাঙ্ক আছে, অর্থাৎ এইটা হচ্ছে ইচিং স্টোন। সেটা ইচিং স্টোনটাকে যে যাবে, যে এর মধ্যে অনেকে বলে যে না ধাতু দিয়ে কেউ খোক হয়েছে, এ করছে, এ তো যে কোনো ধাতু, এতে কোষ্টি পাথরের মধ্যে এই যে যদি দাগ, এতেও দেখো ধাতু ক্ষয়ে চলে আসে, তাহলে এটা কোষ্টি পাথর নয়, তাহলে এটা কোষ্টি পাথর নয়, কিন্তু এটার মধ্যে জিনিসটা আসে। এরপর হচ্ছে এটা ন্যাচারাল কোষ্টি, এটা কোষ্টির মধ্যে ডায়মন্ড কাটিং আছে, এটা হচ্ছে অরিজিনাল। হ্যাঁ এটা হচ্ছে অরিজিনাল কোষ্টি। এবার দুটোর মধ্যে যদি খুব ক্লোজলি কম্পেয়ার করো দেখতে পাবে এই জিনিস দুটোর মধ্যে ডিফারেন্স এতটাই হবে। অনেকে এটাকে এখন সব বলে দিচ্ছে, দেখছি বাইরে বাইরে কিছু কাস্টমার যে না এখানকার কোষ্টি পাথর, এই দেশের কোষ্টি পাথর, ওই দেশের কোষ্টি পাথর। কোষ্টি পাথর এই দেশ ও দেশের কোনো ব্যাপার হয় না, কোষ্টি পাথর ন্যাচারালি হবে, এখানে ইন্ডিয়ান গভর্নমেন্ট ইন্ডিয়ার জিনিস দেবে, এখান থেকে ইন্ডিয়ারই মধ্যে আসবে, এটা এইখানকারই স্টোন, এটা এখানেরই হয়। বাইরের দিকে কোনো রকম তুমি কোষ্টি পাথর না আনতে পারবে, না তুমি কেউকে দিতে পারবে। অতএব যেটা এখানকার, আমাকে অনেকে কাস্টমার ইদানিং দেখছি ফোন করছে, না দাদা এখানকার ওখানকার সেখানকার, কাস্টমার ফোন করেছে দাদা নেপালে কোষ্টি পাথর নাকি পাওয়া যায়। নেপালে কোষ্টি পাথর দাদা এমনি আনা যায় না, আর ওখানকার গভর্নমেন্ট এখানে তোমার পারমিশন দেবে না এই পাথর এখানে আনার জন্য। ন্যাচারাল একটা ইন্ডিয়ানই কোষ্টি পাথর। এই যে আবার কেউ কেউ বলছে এটা ইন্ডিয়ান কোষ্টি পাথর বলে ইচিং স্টোনটাকে দেখিয়ে দিয়ে আবার এটাকে বলে দিচ্ছে, আবার কেউ এই কোষ্টি পাথরটাকে বলেছে এটা নেপালি কোষ্টি পাথর বলে বেঁচে দিচ্ছে। কেউ কেউ আবার বলছে যে সাউথ আফ্রিকার কোষ্টি পাথর, মানে যে যা পাচ্ছে বিক্রি করছে। অর্থাৎ ন্যাচারাল যে কোষ্টি পাথর হবে সেটা কিন্তু অরিজিনাল যে কোষ্টি পাথর সেটা হচ্ছে ইন্ডিয়ান গভর্নমেন্ট থেকে আসবে। একটা জিনিস অতি অবশ্যই বলো, যখন আমরা কোনো সময় কেউ হয়তো কোষ্টি পাথরের সিট কিনছেন, ম্যানুয়াল জিএসটি বিল একদম নেবেন না। যে আপনারা মনে করবেন যে না কিছু আমি একটা ম্যানুয়াল জিএসটি বিল আমি আমাকে দিয়ে দিল, হাতের মধ্যে বিল প্যাড বানিয়ে দিল বা কিছু করে দিল, অনলাইন জিএসটি বিল পারচেস করুন। যে না আমাকে অনলাইন বিল দিন, আমাকে অনলাইন বিলের মধ্যে পারচেস নিন। আপনার যদি মনে হয় যে না সে দোকানদার কোনো রকম কিছু করছে, আপনি জিএসআইতে গিয়ে রিপোর্ট করান, কারণ জেমোলজিক্যাল স্টোন অফ ইন্ডিয়াতে আপনারা রিপোর্ট একদম পুরো পারফেক্ট পাবেন, ওখানে গিয়ে টেস্ট করান। এইসব মানে গিয়ে সংস্থা এরকম প্রাইভেট কোম্পানি আপনাকে কার্ড দিয়ে দিচ্ছে বা দিয়ে দিচ্ছে, এইগুলো করে কিন্তু কোনো লাভ হবে না। আপনার যদি মনে হয় পুরো একটা ভালো একটা কোনো সংস্থার মধ্যে, যেমন জিএসআই বললাম আপনাকে নাম, জিএসআই থেকে আপনি রিপোর্ট করাতে পারেন যে সে কতটা পিউরিটি দিতে যাচ্ছে। কিন্তু আপনাকে জিএসআইতে নিয়ে গেলেও কিন্তু আপনাকে এটা ভাবতে হবে যে পাক্কা কিন্তু অনলাইন জিএসটি বিল আপনাকে সঙ্গে নিয়ে যেতে হবে কিন্তু, কারণ যেহেতু একটা জিনিস এটা কিন্তু ইনে গভর্নমেন্ট, অতএব আপনাকে সেই জিনিস সেইভাবে ওরা পেপার দেখে তবে আপনাকে কিন্তু চেকিংয়ে নেবে। অতএব এই জিনিসগুলো একটু মাথায় রাখবেন। এইবার দেখে নাও পাথরের মধ্যে যেমন কোয়ালিটির মধ্যে আমি শুধু বুঝালাম। এবার দেখো এটা হচ্ছে চান্ডিল পাথর, পাথরের মধ্যে সবচেয়ে কমা পাথর এইটা যেমন আছে, এটা হচ্ছে পাথরের সবচেয়ে কমা। তারপর হচ্ছে এইটা, তারপর হচ্ছে রামপুরা পাথর, তারপর হচ্ছে ভ্যাসলানা পাথর, তারপর হচ্ছে তেলাবা পাথর, তারপর হচ্ছে মুগনি, তারপর হচ্ছে কাসটি, তারপর হচ্ছে ইচিং, তারপর হচ্ছে কোষ্টি। এই 8 রকম পাথরের মধ্যে পাথর হয়। এবার যেমন তোমরা কোয়ালিটি নিতে যাও, যেমন কেউ কেউ বলে দাদা কোষ্টি পাথর নিলে কি তার ক্ষয় ভয় আছে বা কিছু, কোষ্টি পাথর কোনোদিনও ক্ষয় ভয় নেই। লক্ষ লক্ষ বছর থাকলে পরে সেটা ওরমই থাকবে, ওর কোনো রকম কোনো ক্ষয় ভয় হয় না। আর ন্যাচারাল যদি কোষ্টি পাথর হয়, ইন্ডিয়ান গভর্নমেন্টের র মেটেরিয়ালসে 1970 টাকা করে পার ইঞ্চি নিচ্ছে। এবার সেইটাকেই তোমরা যদি আমার কাটিং করে লেবার মজুরি দিয়ে মিস্ত্রি দিয়ে বানিয়ে 2500 টাকা প্লাস 3% জিএসটি থেকে স্টার্টিং হচ্ছে। এবার আপ টু তুমি যত রেঞ্জের মধ্যে যাবে। ডায়মন্ড কাটিং হলে 3000 টাকা ইঞ্চি হয়ে যায়। ডায়মন্ড কাটিং এ খুব সুন্দর ফিনিশিং একটু ভালো হয়, বিভৎস ফিনিশিং হয়। যেমন একটা ডায়মন্ড কাট সিপে দেখো ঘষা হচ্ছে, একটা কাস্টমারের জন্য যাবে, ওনার একটা আবার রিকোয়ারমেন্ট ছিল যে না আমার কোষ্টি পাথরের মধ্যে, এই কাস্টমারটা বাইরের একটা কাস্টমার, ওনার একটাই কথা যে দাদা যেন কোষ্টি পাথরের মধ্যে আমার সোনার যেন টাচ থাকে। তাহলে কি সবসময় সবকিছু তো পাওয়া যাবে তা নয়, ইনি 7 মাস ধরে উনি হোল্ডে রয়েছেন। ওনার এই যে রিকোয়ারমেন্টটা ছিল যে এটা যেন আমার কোষ্টি পাথরের মধ্যে এই যে এই যে দেখছো এটা কিন্তু গোল্ডের কুচো, কিন্তু এটা ন্যাচারালি গোল্ডের কুচো হয়। এটা একটা কোষ্টি পাথরের বিরাট বড় প্রমাণে দেখো, এটা সোনার কুচোটা কিন্তু এরকম ভাবেই পাওয়া যায় কিন্তু ন্যাচারালি কোষ্টি পাথরের মধ্যে। আচ্ছা, এই বড় শিপটার মধ্যে এটার মধ্যেও রয়েছে, এই দেখো এই 2 ফুটের কোষ্টি শিপটার মধ্যে এখানে রয়েছে কোষ্টি পাথর একটা। ওনারা এই জিনিসটা রিকোয়ারমেন্ট ছিল এবং উনি ওটা পেয়েছেন। এবার রেয়ার জিনিস, কিন্তু এর ফিনিশিং যেটা খুব সুন্দর হবে, আর ফিনিশিংটাই সম্পূর্ণ আলাদা। ডায়মন্ড কাটিং এর জন্য দামটা একটু বেশি পড়ে, একটু ডায়মন্ড আর এবং পাথরের ফিগারের মধ্যে বিরাট ম্যাটার করে। যেমন একটু নর্মাল পাথর দিয়ে শুরু হয়, আবার একটা নতুন একটা ডিজাইন আছে সেটা হচ্ছে লেজার কাট, সেটাও তোমাকে দেখাচ্ছি একবার। এই যে লেজার কাটিং এখন খুব সুন্দর আসছে, কারণ যাদের নবগ্রহ, যারা বাড়িতে কাজের জন্য যারা প্রতিষ্ঠা করতে চাইছে যে নবগ্রহ স্টাইলে আমি করব, 9টা যে ধাপ আমাদের দক্ষিণেশ্বরে যে শিবটা আছে যেটা আমাদের বাঙালি শাস্ত্র মত অনুযায়ী, তাদের জন্য কিন্তু এই শিব একদম বেস্ট জিনিস। এখন ওই জন্য লেজার কাটিং করা হচ্ছে। আগে যেমন হাতে ম্যানুয়ালি কাজ হতো, ঠিকঠাক প্রপার আসছে না, এখন যেন লেজার কাটিং করে আপডেট করে দেওয়া হয়েছে যাতে সবাই যাতে পারফেক্ট জিনিসটা যাতে পায়, এবং তারা যে জিনিসটা যে চাইছে সেটা যাতে মনোপুত জিনিস যাতে তাদেরও যাতে ভালো লাগে। যে যেমন কোয়ালিটির মধ্যে চাইবে সে সব ধরনের মধ্যেই পেয়ে যাবে।
তারপর অনেকে এখন আবার নতুন একটা জিনিস, নতুন না গত বেশ কিছুদিন ধরে কিন্তু এখন খুব প্রচলনের মধ্যে রয়েছে, যেটা হচ্ছে নরেশ্বর শিবলিং। এই নরেশ্বর শিবলিঙ্গের মধ্যে বিভিন্ন রকম ভাগের মধ্যে নরেশ্বর শিবলিঙ্গ আছে। এবার কার কি রিকোয়ারমেন্ট, কার কি লাগছে সেটা হচ্ছে ব্যাপার। নর্মাল থেকে শুরু করে যেমন জ্যোতির্লিঙ্গ আছে, ব্রহ্মকেশ্বর আছে, পৃথিবীশ্বর আছে, অগ্নিকেশ্বর আছে, যার যেটা তিলকধারী আছে, যার যেটা অর্ধনারীশ্বর চাইলে কি অর্ধনারীশ্বরও পেয়ে যাবে, যার যেরকম। অনেকে আবার দেখছি ওম টোম আছে বা যেগুলো, অনেকে দেখছি কি না বলে দিচ্ছে দাদা ওম আছে বা ত্রিশূল আছে এসব পাবো কিনা। আমি তাদেরকে একটা বলতে পারি, দেখো তোমরা যখন নিচ্ছ, আমি বলছি না যে সব দোকানদারই খারাপ, কেউ অত অনেস্ট বিক্রি করছে, কিন্তু তোমরা দাদা কেনার আগে দেখে নাও ওমগুলো একটা হয়তো বলে ঠাকুরের গায়ে কি দাদা ছুরি ঠাকাও, তবুও আমি বলো বাধ্যতামূলক একবার দেখো ওম টোম এসবগুলো যখন পাবে একবার ছুরি দিয়ে চেক করে নাও। কারণ বেশিরভাগ এখন দোকানদাররা কি করছে, পেন্ট করে দিয়ে ওর উপরে রং করে দিয়ে ওর উপরে পালিশ মেরে দিচ্ছে। অর্থাৎ সেই জিনিসটা থেকে ঠকবাজি হতে দিকে আগে বাঁচো আগে, কারণ খুবই এগুলো রেয়ার পিস মানে একদম অ্যান্টিক পিস যে বেরোতে পারে, তা সেগুলো এত কম দামের মধ্যে যে দিয়ে দেবে তাও নয়। এখন আবার একটা জিনিসও তোমাদের দেখি যেহেতু এটার মধ্যে ঢুকলো, এখন রিসেন্টলি একটা আসছে আমাদের ঠকাবার জন্য লালি পাথর বলতে এই জিনিসটা, এইটা হচ্ছে আগ্রার একটা পাথর। অনেকে দেখছে অনলাইন ওয়েবসাইটে গিয়ে নিয়ে নিচ্ছে, যে কিনে নিচ্ছে যে না আমি এটা সস্তার মধ্যে পেয়ে যাচ্ছি কিছু, এটাকেও যদি তুমি যে লাগাও নরবেশ্বরের মতো এটাকে কালার হয়ে যাবে। কিন্তু এইটা দেখো পুরো একদম নরবেশ্বরের যেমন লাইন পুরো একদম পুরো রেসা যেমন আছে হয় সব এরকম হবে। এটা কিন্তু লালি পাথর, এটা আগ্রার পাথর, কিন্তু এটা আগ্রার পাথর, এটা নরবেশ্বর নয়। নরবেশ্বর ন্যাচারালি এটা এরকম হয়, এর রেসাও পুরো দেখো, এ দেখো তোমার বলছিলাম না রেসায় দেখো যে শুধু একরকম রেসা তো হয় না, বিভিন্ন রকম রেসা হয়, এরও যেমন রেসা আছে এরও তেমন রেসা হবে। এবার এই জিনিস দেখো, এটা হচ্ছে ন্যাচারাল, এটা দেখো তেলটা কিন্তু এরকমই রয়েই যাবে, এটা আস্তে আস্তে কিন্তু তেলটা সোপ করছে, কিন্তু সব করে নিচ্ছে। হ্যাঁ, এটাকে কি করছে এবার যারা জানে যে এরকম তেল সোপ করে তারা কি করছে, অনেকে মোম পালিশ করে দিয়ে দিচ্ছে। তাহলে পরে কি হবে, মোম দিয়ে দিলে বা তেলটা দিলে রয়েই যাবে, সোপ করবে না। অর্থাৎ এই জিনিসগুলো থেকেও কিন্তু সাবধান থাকতে হবে, যে সস্তা পেয়ে যাচ্ছি বলে আর এটা নয়। আর দুটোর মধ্যে কিন্তু ডিফারেন্স হবে, লালি পাথর হালকা হয় কিন্তু নরবেশ্বর কিন্তু বিরাট ভারী হয়। একটা ধরো এই জিনিসে যদি একটা যে ন্যাচারাল শিলা যদি ওজন ধরো মোটামুটি ধরো 80 থেকে 90 গ্রাম হয়, একটা যদি এই জিনিসের মধ্যে শিলার মধ্যে তোমার 150 থেকে 200 গ্রাম ওজন হয়ে যাবে, অনেকটা ডিফারেন্স হবে। এটা হালকা, এটা ভারী, এবং এটা দেখে বোঝাই যাচ্ছে দুটোর মধ্যে ডিফারেন্স কি আছে। এইসব জিনিস থেকে খুব সাবধান থাকো। এবার যার যেমন রিকোয়ারমেন্ট থাকে যে না আমি এরম বানাবো বা ওরম বানাবো, যেমন চাইবে তুমি ভিতরে এসে দেখে নিতে, আরো বিভিন্ন রকম মডেলের মধ্যে রয়েছে যাদের যেমন রিকোয়ারমেন্টে। যেমন আজকে একটা শিবলিঙ্গ এখানে বানানো হলো একটা রিকোয়ারমেন্টে, এটা এদিকে এসে দেখবে সব। এইটা এরকম ভাবে অর্ডার দিয়ে এটা এরকম বানানো হলো, ওনার এই নিচে পিঠটা এরকম চাই, এরকম ভাবে এই জিনিসটা এইভাবে ওনার বানানো হলো। যার যেমন রিকোয়ারমেন্ট থাকবে, যে যে ডিজাইন দিতে চাইছো বা যে জিনিস বলতে চাইছো যে না আমার এরকম জিনিস চাই, যেমন এই একটা কাস্টমার এখানে অর্ডার দিয়েছে, এই প্যাটার্নে হবে, ডিজাইন এরকম হবে। অতএব ওনার জন্য সেরকম পিছনে তৈরি করে দেওয়া হচ্ছে, একদম সেম যেমন বলবে সেরকম ভাবে সেই জিনিস ওটাকে বানিয়ে দেওয়া হবে। মানে যার যেরকম আবদার সেরকম এসে তোমার কাছে করলেই যেমন তুমি যেমন বলবে সেরকম তৈরি করে দেবে। আমাকে যদি টাইম দিয়ে দাও, পাথরের উপরে ম্যাটার করে যে তুমি কেমন কি নিতে চাইছো, এবার সেটার উপরে কাপড় যাবে। এবার এইদিকে এসে আবার দেখাচ্ছি, আবার এইদিকে এই যে তোমার বলছো না এটা চান্ডিল পাথর হচ্ছে, এই দিকটা চান্ডিল পাথর রয়েছে। আচ্ছা, এইদিকে হচ্ছে মুগনি পাথর রয়েছে, এই দিকটায় যেমন মুগনি পাথরের মধ্যে নেবে। এরপর হলে পরে এইদিকে আসবে, এইদিকে বিভিন্ন রকম, এটা যেমন কাসুরি পাথরের র্যাক আছে এইটা। আচ্ছা, এইদিকে সব কাসুরি পাথরের বড় সিফটি সব রয়েছে এখানে, টোটালটা রয়েছে। হ্যাঁ, এখানে যেমন যে যা চাইবে, যে যেরকম সাইজের চাইবে, যে যেরকম পাথর চাইবে সবটাই অ্যাভেলেবেল। এখানে শুধু জ্যোতির্লিঙ্গের আইটেম, জ্যোতির্লিঙ্গ ওখানে দেখতে পাচ্ছি, এখানে শুধু জ্যোতির্লিঙ্গের আইটেম আছে, সব ধরনের জ্যোতির্লিঙ্গ তুমি এখানে, হ্যাঁ সব জ্যোতির্লিঙ্গগুলো এখানে সব রয়েছে। আবার যদি নরমাল বা তিলকধারী বা এইসবগুলো যেসব যদি চাও, এইখানেও সেই নরমালগুলো রয়েছে, এইখানেও এই নরমালগুলো অল সাইজ অল জিনিস এখানে রয়েছে। এখানে অল আইটেম তুমি এখানে দেখতে পাচ্ছি। এবার বিভিন্ন রকম স্ট্যান্ড অর্ধা রয়েছে, এই নিচেও এখানে বিভিন্ন রকম ছোট বড় যার যেমন অর্ধা যেমন যে যা চাইবে সব পেয়ে যাবে মোটামুটি মধ্যে। বা যে কোনো জিনিস আইটেমের তাতে কোনো যদি মনে হয় যে না কিছু বানাবে, অনেকে মহাকালেশ্বর বানাতে চাইছে, অনেকে এ করতে চাইছে, যে যার যেমন যেটা চাইবে সব রকম আবদার তুমি তার জন্য রেখে দিচ্ছ। বড় অর্ডার ছিল একটা নিউ একটু ওখানে গেছে, ওখান থেকে এবার আর একটা সেম অর্ডার এসছে, এটাকেও সেম ভাবে বানানো হয়েছে বড় করে। এটা আমাদের এই সামনেই তারকেশ্বরেই বসবে এটা।
তো তন্ময়দা, যারা তোমার দোকানে আসতে চায় তারা কিভাবে আসবে একটু যদি বলে দাও। দেখো, যারা আসতে যে যদি কোনো সময় কলকাতা ওই সাইড দিয়ে যদি কেউ আসে, তো হাওড়া দিকে সোজা এলে পরে হবে, অনেকে কাস্টমার সেলে বা যে দিক দিয়ে আসতে ইচ্ছে হোক না কেন, হাওড়া দিকে ডাইরেক্ট তারকেশ্বর লোকাল আছে, 1.5 ঘন্টার মতো টাইম লাগে, ওখানে সোজা আসতে পারে। অনেকে যদি কেউ বর্ধমানের এই সাইড দিয়ে আসে, শেওড়াপুলি বা কামারকুণ্ডুর এই দিক দিয়ে নেমে পড়ে, তারাও এখান দিয়ে তারকেশ্বর লোকাল ধরে আসতে পারে। বা গোঘাট, আরামবাগ, এখন অনেক ধরনের ট্রেন আছে, কিন্তু তারকেশ্বরে তারা নামতে পারবে। আরামবাগ দিকেও কেউ যদি আসে, তারকেশ্বর লোকাল ধরেও সে নামতে পারে। যে কোনোভাবে যে আসুক, তারপরেও আমাদের যদি কেউ কন্ট্যাক্ট করে নেয়, আমরা তাদের ফুল ডিটেলস বলে দেবো। অনেক সময় এসে অনেকে বলে, আমরা একটা জিনিস আমাদের পরিষেবা যেটা রয়েছে, সবসময় একটা ভাই আছে যে আপ ডাউন সবসময় করে। কোনো সময় যদি কেউ তারকেশ্বর স্টেশনে নামে, ওখান থেকে আমার দোকানের স্টাফই আপনাদের পিক আপ করবে, এবং স্টাফই হয়ে গেলে আপনাকে ড্রপটাও করে দেবে। এক হচ্ছে এই জিনিসটা। দ্বিতীয় হচ্ছে, কেউ যদি গাড়ি নিয়ে আসে, তারকেশ্বর থানার সামনে এসে আমাদের কল করুন, থানা থেকে আমার দোকান 2 মিনিট লাগবে, অতএব সেটারও একটা ব্যবস্থা রয়েছে। তবুও আমার স্টাফ গিয়ে দাঁড়িয়ে থাকবে, একবার কল করে আসুন। আপনার কন্ট্যাক্ট নাম্বারটা? আমার নাম তন্ময় মল্লিক, নিউ স্টোন শপ থেকে 9126562425, এটা একটা নাম্বার। আর একটা নাম্বার হচ্ছে 9832188811। এই দুটো নম্বরের মধ্যে যে কোনো একটা নাম্বারে কল করে আপনারা চলে আসতে পারেন। অতএব আপনাদের যদি কিছু অসুবিধা হয় বা কিছু হয়, সবসময় মেটাবার চেষ্টা করবো। আর একটা জিনিস বলে কি, আপনাদের যে কোনো সময় কোনো কিছু জিনিস যদি ওনার কিনতে থাকে বা যে জিনিসের দরকার পড়ে, হয়তো কারো কাছে নিচ্ছেন বা কিছু মনে ইনকোয়ারি যদি থাকে, আপনি আমাকে কলও করতে পারেন। ঠিক হচ্ছে কি বেটি করছে, সেটা আমি তার জন্য সাজেশন নিতে চাইলাম, সেই সাজেশনটাও বলে দেবো। তো বন্ধুরা, ভিডিওটা দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। আর ভিডিওটা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে নতুন কোনো জায়গায়, নতুন কোনো ভিডিওতে। অবশ্যই ভালো দেখো, টাটা।